কে ভাগের মতো মানুষ, তাই পাহাড়ের বসে আজান মারছে, মক্কার 12 লোক বুঝে পারছে যে এটা তুই মোরের গলা রে, তোর আবু জেল তুই করলে এটি এনে জম করবি, তুই উচ্চ আজান দিচ্ছে, চ বাধা দিলে মক্কাও দখল করবে রে, চরে তোর আবু জেল করছে পারিস যা। কারণ উমর কথা যে আমি উমরের সামনে কেউ আসো তাহলে স্ত্রীর নাকের ফুল খুলেতে আসা লাগবে, আর বেটা বেটি ইতিম করে আসা লাগবে। কয় ঘন্টার মুসলমান? 2.5 ঘন্টার মুসলমান, 2.5 ঘন্টার মুসলমান, আর 70 বছরের নামাজ পড়ে ইটা কাকা আরেকজনা ভোট দেয়। তুই যাবো ব্যস্ত, ওই ধান্দা বাদ দে। শেখ মুজিবের বিটি একটা বেটা ছিল, এমন বুদ্ধিমান, আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে এতই টাকা খাতে ভোটের জন্য, ভোটের টাকা খাওয়ার ঠেলায় কেউ মেম্বার চেয়ারম্যান দাঁড়ানোর সাহস পায়নি। এমন কাজ হচ্ছে দেশ, টাকা খাওয়াতে দূরের কথা, লাল চাও পাচ্ছিল, খালি পাতা ভাত মুছিচ্ছে। বললো কি রে, এটা আমাকে জন্য হচ্ছে কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আরশ করছে রৌশন, বলুন সেই ফুলেরই রৌশানিতে, আরশ করছে রৌশন সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এই দরকার না হবা, এই গানগুলি শুনলে তো ইমানের শক্তি বাড়া লাগবে, কথা বল না? আমার সময় যতই যাবে ততই ইমানের চার্জ হলে আমি বুঝতে পারবো, যখন আওয়াজ আস্তে আস্তে বাড়তেই থাকবে বোঝা যাবে ইমানদারের ইমান বাড়তেছে, কথা ঠিক কিনা? এই গজল লিখেছেন কাজী নজরুল ইসলাম। উনি আবার ব্রিটিশ সরকারের মধ্যে বসবাস করে উনি গজল লিখেছেন কি, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিনের চুটি হার করি গজল। এই গজল শুনে ভারতবর্ষের মুসলমান এত খেপে গেল, 60 কিলো বেগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেছে, কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? এই গানগুলো আর বাংলাদেশে চলে না। এখন কয় জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। কারণ কি, এখন রেডিও, টেলিভিশন সেন্টার, মানুষের প্রচার, মিডিয়া, সংস্কৃতি সব এখন উল্টো হয়ে গেছে। উল্টো হওয়ার কারণে কোথায় ইমানদার 700 বছর ভারতবর্ষ শাসন করছে, এখন এটা শাসন করবে চাচ্ছে গায়িকা, নায়িকা, নাচিয়া। কত করে কত করে এদের মাহিয়াদের নির্বাচন করছে, মাহি অশোক দেখলে তো ভোটই দেওয়া হলো, কি খায়া ফেলে দিবি। এই কত কোন টাকা, মুসলমান কত কোন টাকা? রেলের চাকালিয়াটা যদি গরু গাড়ি লাগায়, ওই গরু গাড়ি টেন্ডার ফেলবি। এখন কোনটি কোনটি ক্রিকেটার, কোনটি নায়িকা, কোনটি নায়ক, আপনি বুঝতে পারছেন না। আপনার মনে করছেন কোথায় ভালো হচ্ছে, কিন্তু না, বুঝতে পারবেন আর পরিণতি কি হয়, কি হয়। মরে যাব, এর পরিণতি কি হয় বুঝতে পারবেন। নয় বললো, খবরদার, তোমার ভগ্নিপতি বোনের খবর নাও। তারাই মানে যে মোহাম্মদের উপর আর তার আল্লাহর উপরে, আর তুমি তার কাল্লা কাটবে, এত সহজ নয়। তুমি ঘর সামলাও,
বাপ বেটা দুইজনই, একজন এক এমপি ক্যান্ডাস করে, বেটা যায় আর এক এমপি ক্যান্ডাস করে। গাঁৱত যা ভোট চাচ্ছে, ভাই ভোটটা না এগুলো দেওয়া লাগবে, তোর ওই মানুষ করছে তোর বেটা যে ট্রাকের ভোট চাওয়া গেল, তখন গার্মেন্ট করছে তোরা আগে দুইজন ঠিক হ, তোরা আগে ঠিক হবে। ওই কথাই নইম কথা উমারও যে তোর বাড়ি আগে সামলা, তুই কার কাছে কাটবে দেখছো, আমাকে লাগে তুলে খাকা হুঙ্কার, তুলে খাকা হুঙ্কার নয়। আপনার আপনার আস্তে আস্তে গিয়ার মারা আওয়াজ উঠতে হবে। প্রত্যেকটা গাড়ির গিয়ার আছে, প্রথম ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, তারপরে থার্ড গিয়ার, টপ গিয়ার। আপনার ইমেলেরও গিয়ার আছে, যারা কথা শুনে আসতে ফার্স্ট গিয়ার মারল, তারপরে যাই দ্বিতীয় গিয়ার মারবে, না আরো জোরে যাই টপে দিবি, তাহলে বোঝা যাবে আর টপ গিয়ারের ইমেল আছে। আর মৃত্যু পর্যন্ত যদি ফার্স্ট গিয়ারের যদি সাউন্ড হয়, এর সম্ভাবনা নাই ইমেল নিয়ে মরা। ভাইরা আমার, নঈম আল্লাহর রাসূলের পরিমাণ এনেছিলেন, ওই জায়গায় দণ্ডায়মান আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন যিনি, এই ব্যক্তির ইমানের কত শক্তি। আর আমাকে সৌভাগ্য যে মানুষগুলা কোরআন শোনে তার শক্তি ইমানের কতখানি আমরা সব বুঝতে পারি। নঈম বললেন, উমার যাও, তুমি যাও, তোমার বাড়ির সামলাও। উমার সামনে পা গাবনা বাইপাস রাস্তা দিয়ে চলে যাচ্ছে বোনের বাড়িতে, ভগ্নিপতির বাড়িতে। বাড়ির পাশে গিয়া দাঁড়ানোর সাথে সাথেই ভিতর থেকে আওয়াজ আসছে সূরা তোহা পড়তেছেন তার বোন আর ভগ্নিপতি। পড়তে পড়তে যখন 124 নম্বর আয়াত সূরা তোহার যখন পড়া শুরু হয়েছে, এমন সময় আমার ভগ্নিপতির বাড়ির বাইরে দাঁড়িয়ে গেল। এইবার ভেতর থেকে আওয়াজ আসতেছে জানালা দিয়া, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর কোরআন শোনা মাত্রই অর্থ বুঝতে পারলেন, জোরে কোন ঠিক কিনা? অর্থ বুঝতে পারলেন। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআন শোনার পর, কোরআনের নসিহত শোনার পর, কোরআনের উপদেশ শোনার পর যদি তোমরা না বোঝো, না মানো, কিংবা বুঝেই যদি তুমি বিরোধিতা করো, কিংবা অ্যাবাউট টান কোরআন শোনার পর যদি তোমরা মুখটা যদি অ্যাবাউট টান করে কোরআন বলছে ডানে চলো, তুমি চললে বামে, উল্টা পথে, আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা তাদের জন্য আমি সংকীর্ণ করে দেব। শুধু সংকীর্ণ করে দেয় ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে ওই লোকগুলিকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কি করে? কি বিপদ হবে, অন্ধ করে উঠাবো। এটা তো উমার শুনিছে বাইরের থেকে, আরো খেপে গেছে, কি রে এই কথাগুলো তো এটা তো মুহাম্মাদের মুখের নয়, এটা ঠিকই গড গিফটেড কথা, ঠিক কিনা? এটা আল্লাহর কথা, এটা সৃষ্টিকর্তার কথা। শোনা মাত্রই রাগ করে দরজা দিয়ে হন করে ঢুকে গেল। সামনাসামনি গিয়া বোন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দিয়া এমন ভাবে আঘাত করতে লাগলো, মারতে 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 এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির আঘাত লেগে ফিনকিতে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরে বলল, ভাইজান আমাকে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি শহীদ করো না, মেরো না, সে যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। রক্ত দেখে কি তোমার মায়া হয় না, দয়া হয় না? উমার
রক্ত চোখে পড়লো, সাথে সাথে উমারের ভেতরে সামান্য সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা এমন মহব্বত ভগ্নিপতির পুর করে দিলেন, ওই উমারের কলিজা একবারে মহব্বতের দরিয়ায় ডুবে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা আবার ইসলামের বুঝ উমারের কলিজায় দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা প্রত্যেক ইমানদারের করতে হবে। আপনি যখন জুমায় নামাজ পড়তে যান, আসরে যান, এই দোয়া করবেন। কারণ কি, হে আল্লাহ, তুমি আমাকে যে হেদায়েত দান করেছো, এই হেদায়েতের রাস্তা হইতে আমাদের অন্তরকে আর বাঁকা করে দিবেন না। একটা মানুষকে দোয়া করে, আল্লাহ আমি যে হেদায়েত পাসনো ইনকা সোজা করে জানার ঠিক নেই, আমাকে বেঁকা করেই তুমি। আরে আমাকে পণ্ডিতপুর খেলা হলো, বল খেলা, টিকেটে পয়লা চেয়ার 200, পরে চেয়ার হলো 150, তারপরে 100, 4 লাইন চেয়ার। শোভা হলো আপনার কি কয়, শোভা বল খেলা হলো লাখ লাখ, যেদিন ফাইনাল হয় আমি কোনদিন পণ্ডিতপুরের দিক তাকাইনি। এই এতদিন যে খেলা হলো তাকাইনি। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুন্সি, মুলবি যাওয়া দেখলে আমার মাথার বাড়ি কাজে রাস্তা পিঁপড়ের থেকে ফোন হয় মানুষ গেছে। এতগুলো মানুষের সমাগম হলো, ঠিক একটা দিন কেউ করলো না যে বল খেলা হবে না, এত মানুষটা এর তো হুরাঙ্গামা হয়, কে দায় দায়িত্ব নিবি? এরা না উঠি অনুমতি লাগে না। আর কোরআনের মাহফিল কর্ম তাই না, আর কি বিপদ। আল্লাহ আমাকে মরাই ভালো, আল্লাহ এই দুনিয়ার থেকে মরাই ভালো। এবার কথা কর না কেন? একবার উমারের কলজার মধ্যে ঢুকে দিল কে? তখন করছে, বোন ভুল করছি রে, আর মারবো না। তোরা কি পড়ে চলে না দেখো বোন। বোন করছে, ভাই তুই তো মুশরিক, তুই মুশরিক, একই মায়ের পেট থেকে আমি হয়েছি, তুমি হয়েছো, কিন্তু তুমি নাজাসাত, অপবিত্র, নাপাকি। ঘুমাচ্ছেন নাকি? তুমি কি দেখতে আমার ভাইরা? উমার বলছে, বোন বুঝতে পেরেছি বোন, তুমি খণ্ডটি দাও, আমি আবার তেলাওয়াত করবো। বোন বলে, ভাইজান তুমি নাপাক, নাজাসাত, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে আমি খণ্ডটি দিয়ে দেব। উমার গিয়া গোসল করলো, খণ্ডটি দেওয়া হলো। একবার বাহিরে দাঁড়িয়ে শুনলো, আর একবার নিজের চোখ দিয়ে পড়তেছে। আরবের লোক, আমাকে লাগে না আলিফ দিতে পারান বা দিতে পারবান কি শেখা লাগে? আরবের লোক আমাকে দেশ 1000 বার করে করলে ওই মুখ ধরে না। এই যে মুলিবিরা কয়, 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন পড়া জানা যায়। এটা হলো 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। এগুলো পড়ে পড়ে তাও শিখেন দিচ্ছে না। 72 বছর বয়সে আলিফ বা তাতা করছে, কচুর সাথে গলার দিল যে মরা ভালো। তুই আলু লাগাবি কেমন সেটা জানে, কয়টা করে গোছ দিয়ে পাই দেওয়া লাগবি, ধানের উই জানে, সর্ষে গায়ে বোনা লাগবি, আলু কিভাবে ঝালাই করা লাগবি, কোন জানলা কোনটি কবজা লাগালে ওই ঠিকই জানে। কিন্তু কোরআন পড়বে জানে, কিন্তু আরবের লোক কেউ দেখতেই তখন করে পারছে। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলো আর একবার পড়লো, পড়া শেষ হতে না হতেই উমার বলল, রে বোন মুহূর্তকাল দেরি করো না, জীবনটা বরবাদ করে দিয়েছি, আমি ঈমান আনবো, চলো বিশ্ব নবীর দরবারে। ধরে কন্যা মারহাবা, চলো ঈমান আনবো
বিশ্ব নবীর দরবারে যাব, আমাকে নিয়ে চলো। উমার একবার শুনলে একবার পড়তেই এমন ইমানের শক্তি জাগিয়ে দিল কে? দৌড়ে যাচ্ছে তরবারি নিয়ে। দীর্ঘদিন হলে কথা, উমার আল্লাহর নবীর কাল্লা কাটবে, এমন উত্তেজিত অবস্থায় আল্লাহর রসুল মাথা পার তার বাড়ির মাঝখানে আবু জাহেলের বাড়ির পশ্চিম ধারে একটু বসে আছে যে আমি সাহাবাদেরকে নিয়ে কথা বলবো। আল্লাহর নবী বাহিরে যায় না, কোথাও যায় না, নিজের বাড়ির আশেপাশেই সাহাবাদেরকে নিয়ে বসে বসে কথা বলে। হঠাৎ করে দেখে উমার তরবারি নিয়ে দুইজন মানুষ সাথে নিয়ে আসতেছে। সাহাবারা বুঝতে পারলেন হুজুর এই যে উমার তরবারি নিয়ে আসতেছে, যদি আঘাত আপনাকে করে আপনি দুনিয়ার থেকে বিদায় হলে আমরা কাকে নিয়ে দুনিয়ায় বাঁচবো? সব সাহাবী দাঁড়িয়ে গেলেন উমারকে দেখেই। এইবার উমার আসতেছে, রসুল বললেন উত্তেজিত হয় না, উত্তেজিত হয় না। সাহাবীরা বললেন হুজুর পক্ষে এক ফোঁটা রক্ত থাকতে উমারকে আপনি পর্যন্ত আসতে দেব না। আল্লাহু আকবার। উমারকে আসতে দেব না? ও রাসূল আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, আমরা মৃত্যুবরণের পর আপনার কাছে উমার আসতে পারবে, এর আগে নয়। সবাই দাঁড়িয়ে গেল, এত উত্তেজিত অবস্থা। আল্লাহর নবী বললেন থামো, একটু থামো, দেখি কি খবর আছে। কার কার খবর? আল্লাহর নবী কি খবর আছে বলতে না বলতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো। ও জিবরাইল বলো রে, গত রাত্রিতে আমার রসুল গভীর রাত্রিতে আমার কাছে দোয়া করেছিলেন, হয় আবু জাহেল কিংবা উমারকে আমি রসুল আমার দলে দেয়া দাও। দুইজনের জন্য দোয়া করলো, আমি আল্লাহ উমারকে রসুলের দলে কবুল করে নিয়েছি। ওই যে তরবারি নিয়ে আসতেছে উমার, ওই তরবারি উমারের শক্তি, উমারের দাপট, ক্ষমতা আজকে রসুলের পদতলে বিক্রয় হবে। রসুলের হাতে হাত দেয়া উমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথা জিবরাইল সাথে সাথে, জিবরাইল আবার এমন ফেরেশতা, আল্লাহ রসুল জিবরাইল সাল্লামকে জীবনে দুইবার সশরীরে দেখতে পেয়েছেন। 24,000 বার হয়ে এনেছেন জিবরাইল সাল্লাম, কিন্তু দুইবার খালি রসুল দেখেছেন জিবরাইলের আসল চেহারা। আসল চেহারা দুইবার দেখেছেন। একটা পাখির কয়টা ডানা? পাকা কয়টা? কবুতরের কয়টা? মুরগি হাঁসের কয়টা করে? দুটা। কিন্তু আমার রসুল জিবরাইলকে দেখেছেন একটা করে ডানা নয়, 600টা পাখা দেখেছেন। জিবরাইলের বডি 600টা পাখা। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফে, জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে যখন কোরআনের কথা আনেন মাত্র দুইবার ঝাপটা মারে, দুইবার। তাহলে দুইবার ঝাপটা মারলি মদিনা মক্কা পৌঁছে যায়। তাহলে কি গতি! রাসূল হাদিস শরীফে বলছেন এই 600 পাকার একটা পাকা যদি জিবরাইল টান মারে তাহলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সেকেন্ডে 1,86,000। এই আলোর গতি সেকেন্ডে 1,86,000। এই আলোর গতি আর জিবরাইলের এক পাকার গতি। কার সাথে ফাজলামি! কেউ কেউ আবার কয় যে তাসলিম আলাইহিস বলছিল যে জিবরাইলের গাঁও ধরাচ্ছে, তুই ভারতের যা চুল কেটে ঘুরছি কেঙ্গা বড় দায়িত্ব তোকে বিদ্যুৎ আয় আয় রে তাসলিম আয়, তোর বাটাম ফাটাবো, তোর বাটাম ফাটাবো, মৃত্যু পর্যন্ত মুদির পেশাব খাওয়া লাগবে, তোর বাংলার মাটির পাও দেওয়া যাবে না। এত বড় দুঃসাহস! কয় আল্লাহ ফুলচারের ঘাটত বসে থেকে চিন্তা করতেছে। আল্লাহ বলে চিন্তা করতেছে কি শয়তান রে, এই শয়তান বাংলাদেশে কার বাপ, কোন বাপক জন্ম দিল রে? তুই এখনো বাঁচে আছো যে আল্লাহ আল্লাহ দেখাচ্ছে, দেখ তুই বাঁচে আছো, তোর জন্মভূমির পাও দেওয়ার বুদ্ধি নাই। বোরকা দিয়ে সুইডেনে গেছিল, সুইডেন থেকে পিটুন খা রাশিয়ার গেছে, রাশিয়ার থেকে পেটন খা আমেরিকার গেছে, আমেরিকার থেকে পেটন খা ক্যানাডার গেছে, ক্যানাডার থেকে ভারতে যাচ্ছে। সেদিনকে দেখলো গতবারে ফেসবুক ওকে সিয়ার দিয়ে পিটিচ্ছে। মর জিনিস
ওর উপর হিন্দুরা শুনতে খেপে গেল। কথা কনে রে, কথা কনে না, সারা দুনিয়া খেপা, আর মুসলমান বাংলাদেশের দাঁড়ি লেগে বসে আছে। উমর ফারুক তরবারি নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ খবর দিয়েছে অত টেনশন করো না হুজুর, ওই রসুল ওই সাহাবাকে কম যে রসুল পর্যন্ত যাতে রাস্তা করে দেয়। রসুল আছে ওই জায়গায়, সাহাবার বলবে কম যে যাতে রাস্তা করে দেয়, উমর আমার পর্যন্ত আসুক। যেরকম আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, জিবরাইল বলে দিলেন, তখনকার মোবাইল হলো জিবরাইল, এখনকার জিবরাইল হলো মোবাইল। ওটি কথা করছে ম্যাডামের সাথে, আর ডার্লিং এর সাথে কথা করছে, বুঝছেন? অনেকক্ষণ ধরে কথা করছে, বাপে করছে কে, আবার কার সাথে কথা বলুন, বলছে স্যারের সাথে কথা বলো। ওটা স্যার কেড়ে তো, হ্যাঁ স্যার। যে তখনকার জিবরাইল ছিল মোবাইল, আর এখনকার মোবাইল হলো জিবরাইল। কারণ ধরে খেলে ওটি খুঁজু খুঁজু মারিচ্ছে, আর মোবাইল একটা কি জিনিস, কারণ ধরে নিচে হাঁটে। আমার বাড়ি দেয় সবার দাওয়াত দেওয়ার মোবাইল করে কর্তৃপক্ষের কাছে, ওই হাঁটিচ্ছে মিশে আমার ওই তালার উপর হাঁটে। তুই হাঁটিস কে? আমার বালছি তো নেটওয়ার্ক পাই, তোর হাঁটা লাগবে কে? মানুষের টাটা মিশে ওটা একটা ডিজাইন, ওগুলো ডিজাইনের খাওয়া হয়েছে। রসুলের কাছে যতবার জিবরাইল যাচ্ছে, রসুল শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, রসুলের গা ঘেমে গেছে। ওহি যখন নাজির হয়, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রানীর উপর মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহ রসুলকে বললেন, হুজুর এতক্ষণ আপনি শুয়ে থাকলেন, আমার কষ্ট হলো না, এখন এত কষ্ট হয় গিয়া? রসুল বললেন, আয়েশা একটু চুপ থাকো, এখন ওহি আসছে আমার উপরে। সুবহানাল্লাহ, ওহির ওজন আছে। এইটা আপনার শীতের মধ্যে কত কাপড় চোপড় গাওয়ার দেয়, কুকি মুকি লাগে বসে নেই, পাশুতে থাকিতে। আর আমার এই জামা খুলে দেখেন, গিঞ্জি ভেজা স্যার। ওহি আসতে গাও ঘামে, ওহির কথা বলতে গাও ঘামে। আমরা টাকা বক্তৃতা করে টাকা নিয়ে ঘামের টাকা নিই, রাত দেখার টাকা নিয়ে পাগল। এগুলো পড়িয়া ব্রেন সেট করতে মাথা অত হয়ে গেছে আমার। কতক্ষণ আমি এখানে যদি বলা হয় বাংলাদেশে নামাজে বেশি না বেনামাজি বেশি? যখন কি বেশি? হ্যাঁ, যারা বেনামাজি এরা কি খবর যাচ্ছেন? এরা কি খবর পাবেন? এখন শোনেন, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই। কোন এমপি বা কোন চেয়ারম্যান, কোন দলের কর্মী বা নেতা যদি ওই দলের আনুগত্য না করে, ও কি দলের লোকেরা বহিষ্কার করে না ভাই? এই করে না? আমাকে নুন নিয়ম কালুক মেলা নেতা বহিষ্কৃত আছে, তারা আবার ভোটর দাঁড়ায় না? এবং বহিষ্কৃত নেতা নিয়ে থানার যা তদবিরে জন্য নিয়ে যায় কেউ, তখন মানুষে কয় অক নিয়ে যা কাম হবে না, ওই দলের বহিষ্কার। ওর কথা ওসিও শুনবে না, কেউ কথা বলে পারে। তাহলে দলের নেতা যখন বহিষ্কার হয়, তখন এলাকাতে একটা হু হু উঠে যায়। আচ্ছা কোন তো আল্লাহ রসুল বলছেন কি জানেন? আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। তাই নামাজ আদায় করলো না, তাই হলো বহিষ্কৃত। কথা বলে গা, তাই নামাজ আদায় করলো না, তাই রাসূলের দলভুক্ত নয়, তার মানে তাই বহিষ্কার। এই বহিষ্কার লোক যদি 4 লাখ টাকার কুরবানি দেয়, ফেরেশতা কয় বান্দা তুই বহিষ্কৃত নেতা, তোর জন্য সুপারিশ চলবে না। এই কথা মসজিদের ইমাম কোন দিন পড়ে পায়নি, ওই খালি করছে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। কথা ঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি। আরে তোর নামাজ তো বেহেশতের চাবি, নামাজ যে কায়েম নাই। মসজিদের মুসল্লি যারা, তারা নামাজ কেমনি আদায় করবে? মসজিদ কমিটির দায়িত্ব ধরে, বলুন ঠিক কিনা? আবার মসজিদ কেমনি চলবে তার পরামর্শ জানে না, কে কে কমিটির থাকবে সেটাও জানে না, আবার মসজিদ বানালে কি হবে সেটাও জানে না। কথা ঠিক কিনা? মসজিদের জন্য টাকা যদি চাওয়া হয়, শুক্রবারে কোটা আগ দিয়ে দেয়, কেউ কেউ বাহাত দিয়ে কোটা আগে দেয়।
আবার ডানমুড়ে যায় থাকে কোটার কাছে, তুই জীবনে টাকা দেয় না। ইমাম যখন কয় সালাম ফেরানোর পর কোটাগুলো ছেড়ে দেন, তুই খালি আগে দেয়। আবার যদি কেউ টাকা দেয়, খুচরা পয়সা দেয়, 5 টাকার নোট 2 টাকার নোট উপর থেকে ফেলে দেয়, ঠক করে সাউন্ড হয়, ডান দিকে তাকে কয় ভাই তুই শুনবার পাচ্ছু, বাম দিকে তাকে কয় তুই শুনবার পাচ্ছু। আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার জন্য চাকরির ঘুষ দেয় লোক। আবার কথা করি বন্ধে সত্যি কোনো না, জমি বেচে বেটার চাকরির জন্য ঘুষ দেয়। আর আল্লাহর জন্য টাকা থাকে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাসূল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ঘর তৈরি করার জন্য রড দাও, জায়গা দাও, সিমেন্ট দাও, টাকা দাও, পয়সা দাও, মৌন যদি সমর্থন দাও, মুস্কি হাসি দাও, আমার রাসূল বলেছেন এইগুলি ত্যাগ স্বীকার করার কারণে কিয়ামতের দিন হিসাবের পর ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে। আর ওই জান্নাতের ভেতরে ওই দান করার কারণে আল্লাহ একটা ক্যাবিন দিয়ে দেবে, বালাখানা দিয়ে দেবে। যেরকম মারহাবা। জান্নাতের ভিতর বালাখানা তারাই পাবে যারা মসজিদের জন্য অর্থ দেবে, জায়গা দেবে, জমি দেবে, সিমেন্ট দিবে, টাকা পয়সা রড দেবে, এরা জান্নাতের ভেতর বালাখানা পাবে। এই কথা যদি আমার বান্দাদের বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারত, বাহিরের কোন গ্রামের লোকের টাকা নিত না, নিজের গ্রামের নিজেরাই টাকা দিয়া জান্নাতের ওই বালাখানা কিনতো। মসজিদে জন্য টাকা ছেলে তোরা আগে তোল, তারপরে দেখা যায়। আল্লাহর ঘরের জন্য টাকা যাচ্ছে, যে আল্লাহ কথা যে অকরাতুল্লাহ করদান হাসানা ফায়ু দাই ফাউলাহু, কেউ যদি আমাকে কর্জে হাসানা দেয়, আমি তাকে সর্বোচ্চ সর্বোচ্চ পাওনা দেব। আল্লাহু আকবার। সর্বোচ্চ পাওনা দিবে কে? আল্লাহ। কাতে দান করলে? মসজিদে। আবার আরেক জায়গায় বলছে কি, সূরা হাদীদে আল্লাহ বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমাকে কর্জে হাসানা দেবে আমার ঘরের জন্য, আমি আল্লাহ বলে দিচ্ছি তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। গুনাহ যদি মাফ করে নিতে চাই, তাহলে মসজিদে টাকা আল্লাহর ঘরের জন্য দিতে হবে। দুর্গন্ধা ঠিক কিনা? আল্লাহর রাসূল মসজিদে নববীতে, নাম কি ভাই? মোহাম্মদ ইউসুফ আলী ভাই, বোয়ালিয়া বাড়ি 100 টাকা ইতিমধ্যে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যাদের অর্থ মসজিদে দান করা হবে, ওই অর্থ দানকারীর কথা আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দেয়, এই আমার বান্দা আমার ঘরের জন্য অর্থ দিয়েছে, যতদিন তোমার লেখা দরকার এই বান্দার নেকি যত পরিমাণ দিলে আমার জান্নাতে ঢুকবে, তত পরিমাণ নেকি তুমি লিখতে থাকো। কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ বেহেশত পাবে না। আর এরা বাঁচিয়ে থাকছি রে, বছরে 500 টাকা যদি আল্লাহর খরচ দেয়, মানুষের অভাব হবে না। আলহামদুলিল্লাহ, টাকা সাথী আল্লাহর বান্দারা দিয়ে দিলেন। এর নাম কি? আজহার আলী ভাই, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত্রে মানে বরকত দেন। নাম কি ভাই? ভাই আর নেই কেরানোর টাকা, ভালোই তো টাকা যাচ্ছে, 500 টাকা দিবেন না কেরা? লিল্লাহে তাকবীর। আল্লাহ আজহার ভাই, আল্লাহ 100 টাকা করেছেন দান। আর আল্লাহ আজহার ভাই হলো 500 টাকা, বাবু ভাই হলো 100 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। ভাই একটু রুমাল নিয়ে ভেতরে যান, আমি আপনাদের জন্য দোয়া করব। যুবক ভাই যারা আছেন, আমি অনুরোধ করব, মাদ্রাসা নয় মসজিদের জন্য
আমরা দান চাচ্ছি। আল্লাহর ইজ্জতের কসম, মা বোনেরা যারা আছেন এই মসজিদের অর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বাপের উপজাত বিয়ে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করবেন না কেউ কেউ আবার কয় কি লিজের বাপ দ্বারা, লিজের বাপ দ্বারা বিয়ে কর। তুমি কি মাটিতে গোল করে যাচ্ছে? ওই যে হাতে আছে, কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন যদি তুমি সংসারের উন্নতি করতে চাও তাহলে তুমি বিয়ে করো। এই কথা ঠিক কিনা? এক বিয়ে করে সংসারের উন্নতি হচ্ছে না, ওই সাহাবী আবার রসুলের কাছে গেছে, হুজুর আমার তো উন্নতি হয় না, কইছে আরেকটা বিয়ে করো। সাহাবী কইছে হুজুর একটা কি ভাত দিয়ে বাড়ি না, কইছে না তুমি আরেক বিয়ে করো, তোমার সংসারের উন্নতি আল্লাহ দেবে। আল্লাহু আকবার। যে পিতারা নিজেদের সন্তানদেরকে 18 বছর 20 বছর 22 বছর বয়স আছে অথচ বিয়ে দিচ্ছেন না, আল্লাহ রসুল বলছেন ওই যুবককে বিয়ে না দেওয়া পর্যন্ত যত চোখের গুনাহ, যত অন্তরের গুনাহ হবে, সব গুনাহ বাপ মার ঘাড়ত দেবে। অনুরোধ করতেছি বাপ, যদি আপনি পাত্রী না পান আমার সাথে দেখা করবেন। আরে মেয়ে মানুষ আমার কাছে মোবাইল করে যে হুজুর আমার বিয়ে হচ্ছে না, তদবির করেন। তাহলে এটি বেটারা উন্নতি করছে, এই যুবকরা করছে হুজুরের তদবির করবেন হুজুর যাতে বিয়ে হয়। আজই যদি কেউ বিয়ে করে যায় রাত 5 বছর নিয়ে যা বিয়ে দেবো আজই, সেই মেয়েও আমার গাঁৱত আছে। এই কথা কোন দেখা? এই বেটা তখন একজনের মিটিং বার করে গার্মেন্টসে চাকরি করবি, তখন ওই বাপের সুনাম হবি। কি কথা কোন দেখা? আমার বাপ বিয়ে দিচ্ছে না, গার্মেন্টসে চলে গেছে, দেখবেন 6 মাস পর ওই গাই বা চুলিয়ে চলে যাচ্ছে। কথা কোনে গেল? আপনি কি গাই বা চুল চান? বিয়ে দিচ্ছেন না গা? এই বুদ্ধি কে দিচ্ছে? বর্তমানে পুরুষের পিঠের থুবর লাচ্ছি দিলে ভাত আছে, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি এই গ্রামের পিতা এবং মাতা এবং বড় ভাইদেরকে আল্লাহ সুমতি দিক, এই ভাইদেরকে বিবাহ দিয়া তাদের ঈমান তাদের চরিত্রকে সুন্দর করুক। আল্লাহু আকবার। আমরা দোয়া করব এই যুবক ভাইরা, এই যুবকেরা ভালো, এখনো যেটাও কারো পিঠে গিয়ে যায়নি, কথা ঠিক কিনা? খুব ভালো। আমি দোয়া করি আস্তে আস্তে সবাই ইনশাল্লাহ মা ও বাপ বিয়ে দিয়ে দিবে। আপনাকে মন খারাপ করে লাভ নাই, আপনার মায়ের খেদমত করেন, বাপের খেদমত করেন, দেখবেন একদিন না একদিন ওদের বিবেকের ভেতরে বিয়ে দেওয়ার একটা অনুপ্রেরণা থেকে দিবে কে? আল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে, বলুন আমিন। আমি বলতেছিলাম উমর ফারুকের কথা, কিছু বলার আগে একটু টাকা কালেকশন করাও দরকার, কি ভাই, তাই না? আমি একটু ক্যাপাসিটি করে বাইপাস রাস্তা যা আদালত গেছি, তখনই মানুষ কি ব্রেন, তখনই উঠে চলে গেল। এখানে কি চাবারক আছে? চাবারক চাউল কি শর্ট করছে? এটি তালরাত চাতাল, দুপসের চাতাল, কয় চাতাল আপন করে চাউল ছিলেন। পুটু ভাইয়ের কাছে গেলে তো 2 বছর চাউল দিলেন না, ওরা মাটি বেঁচে তো কাম করছে। এই কথা বল না? আমি এই যে কোরআনের কথা বললাম, এই কোরআনের দাম যদি আমরা বুঝতাম তাহলে আমরা কোরআন বিজয়ের জন্য পাগল হয়ে যেতাম। আচ্ছা বলেন তো, এই আলোহালি পশ্চিম আলোহালির একটা লোক, ওইটা এই পশ্চিম না, পশ্চিম আলোহালির একটা লোক বড় বড় 2টা ডালি বানাচ্ছে, না ধাপের হাড়তে কিনে নিয়েছে 2 ডালি মাটি সিকেট করে নিয়েছে, এই পূর্ব আলোহালি বেচ বেড়াচ্ছে। এমনিতে ঢুকে করছে মাটি নিবেন ভাই মাটি। তখন এক যুবক বেড়াতে করছে, কি ভাই মাটির গাওয়াল তো জীবনে দেখিনি, যে তুমি মাটি বেচিচ্ছ, কয় টাকা দাম? করতে 20 টাকা লাগবে ভাই এক ভার মাটি। এখন ওই যুবক করছে আমার ঘরের মধ্যে মাটি, আগ্নেয় মাটি, খোলাত মাটি, জমির কাছে গেলে মাটি, সরগত মাটি, এই মাটি কিনে এলে মুখে পাগল হচ্ছে, আমি তুই মাটি নিয়ে অন্য জায়গায় যা। ওই গোটা আলো আলি ঘুরে মাটি ব্যাপার পায়নি। ওই তখন এই আপনার চালরা লাফা পাড়া দিয়ে ওই চলে গেছে কুটুমের ভাটা। কুটুমের ডাক দিয়েছে, চাষা আছে আসিবা, কি গো চাষা আমি এক ভার মাটি আনছি, পূর্ব আলোহালি 20 টাকা দিয়ে বেচবার তখনও কেউ লাইনি। তখন এই কুটুমে তো নেই 2 পল্লীর মাটি টাক করেছে, কতটি মাটি আছে। মাটি দেখেই কুটুমিয়া চিন্তা করছে কমপক্ষে 30টা ইটে হবে। কত বলে
এই ভেলুর চক ভাটা নেয়, ওই ভাটা যদি ইটা বানায় ওই এক ভার মাটি দিয়ে 30টা ইটা হবে, তাহলে 30টা ইটা যদি হয় তাহলে কমপক্ষে একটা করে ইটার দাম 12 টাকা, 12 টাকা কম ধরি, তাহলে 30টা ইটার দাম যদি 12 টাকা করে পিস হয় তাহলে 30 10 কে 300, 30 করে এই 360 টাকা দিয়ে ইটা বেচবি। তখন ওই বলছে তুই 20 টাকা দিয়ে বেচবে, তুই কেউ যখন নেয়নি আমি তো 30 টাকা দেবো। কথা কয় না রে। এই পূর্ব আলালির মানুষ মাটির দাম বুঝিনি, মাটির দাম বুঝিছে পুটু নিয়ে। কথা বলে ওই 20 টাকা দিয়ে দিবে তাতে তাই যায়নি, আর ওই কিনলো 30। ওই মাটি আবার বগুড়া ওই সুজাবাদ নিয়ে গেলে অটো মিলত দিলে 1 ইটা 14 টাকা। আমরা তো কোরআনের দাম বুঝিনি, সেদিন কোরআনের কথাটা মামলা খাওয়া লাগিচ্ছে, কেউ দাম কি দিচ্ছে, কেউ কে যায় আসতে। কথা বলে হ্যাঁ, কোরআনের দাম যদি বুঝতেন মানুষ পাগল হয়ে কোরআন বিজয় করতো। আজ আলুর ভেউ পর্দা লাগলে হন না, পুকুরে মাছ পর্দা লাগলে হন না, মসজিদ জুতো এলে ঢোকা লাগলে হন না, জুম্মার থেকে হুন্ডা চুরি হলে না রে পাগল। খালি চুরি করলে হাত কাটার আইন করলে কি ভাই, তাহলে এগুলো পড়ালে কি এগুলা কি আমরা বানিয়ে করছি? আল্লাহ কোরআন কাছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরার জন্য যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কেটে দিয়ে ডিসেল লাইনে যদি দেখানো হতো, হুন্ডা গরু তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাড়ি বাড়ি জানা হচ্ছে, গায়ে গায়ে জানা হচ্ছে, শহরে শহরে জানা হচ্ছে, কথা ঠিক কিনা? জানা বন্ধ হচ্ছে না, কারণ কি? জানা বন্ধ করলে আজকে 40 বছর আগে জানা করলে ধরা পড়েছে পোয়াতি হচ্ছে, কিন্তু এখন কন্ডম আছে, ফেমিকোল আছে, অবস্টেট আছে, সুখী আছে, খাই জানা করে কিচ্ছু হয় না। আমার আল্লাহ বলেছেন জানা যদি করে বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর এনে যদি আল্লাহর আইনে একটা জানাকারী নির্বিচার বয়তুল মুকাররমের উত্তর গেছে মাথায় পাথর মেরে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়াছুড়ি, যুবক যুবতী, চ্যাংরা চ্যাংরি, ডার্লিং আর বয়ফ্রেন্ড কোনদিন জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না, দিতাম না। আমাদের হুজুর যখন জানা হচ্ছে এরা জানার বিরুদ্ধে কত কত ওই জুম্মার বক্তৃতা করি, এই জুম্মার মধ্যে কিছু কিছু মুসল্লি ওই জানার শাস্তি কথা শুনে ওরা কাল্লা নিচ মুখ নেয়, চোখ মুড়ে মুজিয়ে, কারণ ভয় ধরে গেছে ইনকে শাস্তি হবে জানা করলে চোখ মুজে মাথা সাফায়, তখন মেম্বরকে বুঝে পারি এরই এই কাম। যারা জানা করে ওরাও জুম্মা যায়, জানেন না? আমরা তখন বলি ভাই জানেরা ও উম্মতি মুহাম্মাদের উম্মতের দল, জানা করবেন না। যারা জানা করার কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়বো না। কত মৌলবীর মিটিং বার করে লিয়ে গেছে, কত মাস্টারের মিটিং বার করে লিয়ে গেছে, কত গরিব মানুষের মিটিং বার করে লিয়ে গেছে, কথা কিছু আর এই আইন থাকলে আর পাপও জানা করবে না। তুই জানা করবো আজি থেকে যে বাদাম খাচ্ছে রে, তাও এইকার যুবক ভালো, বিয়ে দেয়নি তাও কিচ্ছু করছে না, এরা তুলে এনেছি রে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া
থাকলে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে পারতো না। জাতি কত দুর্ভাগ্য। আমি আমার জীবনে 201টা বিয়ে পড়াছি, 45 বছর লিঙ্গাবতী করি, তাহলে 45 বছরের মধ্যে 201টা বিয়ে পড়ানোর ব্যাপার হলো। এই এতগুলো বিয়ে পড়াচ্ছে, আমার একটা বিয়ে পড়ানোর মানুষের বেটা 4 লাখ টাকা বেতন বাইরে, আর আমি আজ 64 বছর বয়স 6,000 টাকা মাস ইমামতি করি। আর আমি যার বিয়ে পড়াচ্ছি ওরই বেটা বেতন পাচ্ছে 1.5 লাখ। কতুর সাথে গলা দিয়ে মরা ভালো আমার। ওই জন্য আমি আর বিয়ে পড়াই না। যদি কেউ জোর করে বিয়ে পড়াবে তখন আমি কই ভাই 318 টাকার প্রিন্সের সাইকেল যখন তুই তোমার 50 টাকা দিছু, এখন তোর ওই বরই যেটা প্রিন্স সাইকেলটা বিয়ে করছিল ওই মানের বর এখন পালসার গাড়ি পাচ্ছে 2 লাখ টাকা দাম। তোর কে সোলফলের বরের ডিমান্ড বাড়িছে, আমাদের ডিমান্ড বাড়িছে। তুই কয় টাকা ডিমান্ড লিখছ? 1000-এ কমপক্ষে 1000 টাকা আমাকে দেওয়া লিখি, লাখে 1000 টাকা দে না 1000-এ 200 করে আমাকে দিয়ে, তাতে আমি দামো না। যদি জোর করে বিয়ে করে নিস দোয়া কর্ম আল্লাহ তোর বউ ভাত খায় না, যা চলে যা। তুই আমার থেকে বিয়ে করে নিলে তুই জায়েজ করে তুই আমার টাকা দিব না? কি বদমাইছে! মোহরানা বান্ধিছে 2,60,000। আর ওই হুজুর বিয়ে পড়ানোর পর বাচ্চা তোলে 50 টাকার একটা নোট নিয়ে ওই বর করছে সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে আজকে ষোলো মানে ইংরেজি শব্দ, ওটা আসসালামু আলাইকুম নয় তো, ওটা সালাম আলাইকুম মানে 16 দিচ্ছি, 16 দিচ্ছি। কোন জিনিসের দাম কম আছে? খালি একটা জিনিসের দাম বাংলাদেশে কম আছে, সেটা হচ্ছে বিলেট। সরকার মোট জিনিসের দাম দেখিচ্ছে যে কোনটা বাড়লো কি হলো, বেলেটের দাম তুই বেড়ে দেয়। 60 টাকা করে বেলেট লাগা, এমন কোন মরদ নয় ফ্যাক্টর বাড়ে। তাও কি 5 টাকা বেলেটের দাম, দেখি আবার ভাঙ্গিয়ে অর্ধেক দিয়ে সেভ করে দিচ্ছে লাখেরা। তাহলে 2.5 টাকা যদি দাড়ি কামান যায় তাহলে ওই আর দাড়ি আসবেই। আর 60 টাকা যদি দাম হলো বেলেটের, তুই বেলেট কিনলেও হই না, আর দাড়ি খালি সমানে লম্বা হয়। দেখে তো কি সুন্দর মানুষের ধীরে বাজে যদি এই ভাষায় যদি হাত তুলে দেয় মানুষের মনে করে উপজেলা চেয়ারম্যান গেল। সেম সেম কথা ঠিক কিনা? এই যে যে নেতারা, যে প্রশাসনিক কর্মকর্তারা, থানার ওসি সাহেব, আপনাকে দুঃখ চেয়েছে সম্মানিত ওসি সাহেব, উনি আমার বক্তৃতা শোনেন। উনি ওই উজ্জ্বল ভাইকে বলেছেন না রুল আমি যুক্তিবাদী বক্তৃতা আমি শুনি। দেখেন একটা অন্য ধর্মের লোক আমাদের প্রশাসনিক কর্মকর্তা, উনি এই অনুমতি দিতেছে। এই যে প্রশাসনিক ভাইয়েরা এসে মাহফিলের সামনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কথা শুনলেন, যাদের সমর্থনে, যাদের পরাম মানে অনুমতি ক্রমে, যাদের সহযোগিতায় কোরআনের মাহফিল বর্তমানে হচ্ছে বা হতে যাচ্ছে, এরাও এই মাহফিলের সব পাবে, এরাও পাবে। ওনারা যদি বিক্রি করতো এখানে আমার বাপও করতো। এই ভাই কথা ঠিক কিনা? তাহলে বিশাল কাজ করতেছেন ওনারা। এই ডুবছে যে আলো আলির মতো একটা গ্রাম, এই এত ছোট্ট একটা পাড়া শোভা হওয়ার কথাই নয়। কি ভাই কথা কি? মাইকালাও টাকা পালে হন না, আমরাও পানুন না, মেলা আর বুঝতো। এই করোনার জন্য কয় বছর সভা হচ্ছিল হয়নি। আমি এখন ওই সভা করে যাচ্ছি আত্রায়, বুঝছেন? আত্রায় যাচ্ছি এই করোনার আগে, তখন আমার গাড়ি ছিল না, হুন্ডালিয়া যাওয়া যাবে না, তো ভটভটির ছেড়ে ব্যাগ নিয়ে যাচ্ছি, তখন 14 সিটের ভটভটি যাচ্ছি। আমাকে একজন চেনে, তো সবাই চেনে মানুষ। বলছে হুজুর কোথায় যাচ্ছেন? আমি কোনো সভা যাচ্ছি বা ওই পাই করা, আটটায় পাই করা। তো বলছে সভা করে কি হচ্ছে? কি আমি কোনো সভা করে কি হচ্ছে তো বুঝে দেবো? বলছে হ্যাঁ বুঝে দেন। আমি সভা করলে কি হচ্ছে শোন, এই সবার সাথে চীন জড়িত, এই সবার সাথে চায়না জড়িত। বলছে মানে চায়না জড়িত মানে কি? আমি শোন, এই সভা যদি না করে এরা, তাহলে আর মানুষের দাওয়াত দেবে না, আত্মীয় স্বজন যাবে না, তাহলে আর মোর সাথে ক্ষতি কি জানিস? তুই ভটভটির প্যাসেঞ্জার পাবো না। কথা বলে গা সভা বন্ধ, তুই তো প্যাসেঞ্জার পাবো না। আবার তুই যদি প্যাসেঞ্জার, তুই যদি ভটভটি না বানাস, চীন এই ইঞ্জিন এই এমি
8 হর্সের এমিগ্রান্ট ইঞ্জিন বানাবে না, উনি পেতে পারছে না। তাহলে সবার সেম চিন পর্যন্ত হবে। আবার এই সভা যদি না করে মিষ্টি আলাদা মিষ্টি পেতে পারবে না, আদা রসুন পেঁয়াজ দিয়ে ফোলা পাক করি ওরা পেতে পারবে না, গরু কিনে এনে থতে এই সভা যদি না হয় উনি বেঁচে লাভ করে পারবে না, ওর বছর না খায় থাকবি। গরু যদি জব না করে যারা বাটা জুতা কেনে পায়ে পায়ে শু কেনে ওরা চামড়া জুতা গুলি পাবে, কথা কয় পারে বার ভাতা পেঁয়াজি মাখা নেয় এরা গুলি পাবে। চরক বেনে থতে লাখর তলা ঘুরাবি সভা যদি তুমি কোটি টাকা খাবি, বড় ভাতের দরকার। এই কথা আমি 1000 নাম কোনো হুজুর ভুলে গেছে, হুজুর আমি তাহলে আমার দূরে পা ধর। আল্লাহর কোরআনের বিরোধিতা সামান্য করবো, পৃথিবী অচল হয়ে যাবে। মাত্র 2 বছর করোনার জন্য সভা হয়নি, পরিমুনি লুঙ্গি পরে পাশা মারছে। এই কথা কোন টাকা পরিমুনির মতো একটা লোক মহিলা তাই লুঙ্গি পিন্ধে মাল কাঁচা মারে 2 বছর শোভা না হয় গরু ছাগলে মানুষ পরিণত হচ্ছিল। পাগল কর শোভা। তুই জানিস এটা কত বড় একটা কাম হলে ওই জ্ঞান। যারা মরে গেছে তারা বুঝেছে যে আজকে আলোহালির যুবকেরা যা করলো, যতগুলো একটা যদি হক্কানি আলিম এই গ্রামের উপর গেলি হাঁটিয়ে যায়, আমার রসুল বলছেন 40 দিন কবরে আযাব পাবে। আল্লাহু আকবার। একটা হক্কানি আলিম বাইর গ্রামের বাহির জেলা তাই এসে যদি হেঁটে যায় 40 দিন কবরে আযাব মাফ ইমানদারের। আর একটা হক্কানি আলিম এই গ্রাম তৈরি করে পারেন, এই গাঁওতে আযাবের ফেরেশতা আসবে না। রসুল এমনি বলেনি, একটা বেটা মুলবি বানাবেন না, আলিম বানাবেন না, হাফেজ বানাবেন না, মরার সময় কোরআন শুনে পাবেন না। ওই মসজিদের হুজুর মাদ্রাসার হুজুর জ্ঞান দেন যে আজরাইল জানলিয়া এদিকে সার পুকুর পার হয়ে গেল। আর রসুল বলছেন মৃত্যুর সময় যদি কেউ কোরআন পড়ে নিজের সন্তান, আমার রসুল বলছেন শয়তান সরে যাবে। আল্লাহ রসুল মদিনার থেকে এসে বলবে, হে আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি যে হাফেজ বানাইছিলে তোমার সন্তানকে, কোরআনের প্রেমিক বানাইছিলে, যার কারণে তুমি আজকে বাঁচে গেলে ওয়াসওয়াসার থেকে। তুমি আমার চেহারা দেখো, কালেমা পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। নিজের সন্তান যদি কোরআন না পড়ে মৃত্যুর সময় কোনদিন আপনি ইমান নিয়ে মরতে পারবেন না। যারা বড় বড় ধনী ধনী মানুষ, বড় বড় নেতা, এরা তো বাড়িতে মরে না, এরা সিঙ্গিপুর রে পাগল। না নয়নজলি ডুবে মরছে, না ক্লিনিকত মরছে, না হাসপাতাল মরছে, ওর বাপও কোরআন শোনেনি। আর গরিব মানুষের বেটা হাফে মরার 1 ঘন্টা আগে থেকে বেটা খালি কোরআন পড়ছে, পুঁতি উড়ে দিচ্ছে। তুই তো কোরআনের বিরোধিতা করছো, সেই জন্য আল্লাহ তোকে শেখা দিচ্ছে, হা করে পড়ে আমার এই জীবনে দেখছি কত মন্ত্রী দেখলাম নয়নজলির ডুবে মরছে। কারুন অর্থমন্ত্রী ছিল ফেরাউনের অর্থমন্ত্রী কারুন, মুসা আলাইহিস সালামের হলো আপন চাচাতো ভাই কারুন এত সম্পদশীল, তার বাড়ির এরিয়া ছিল 950 একর। এগুলো ইতিহাস তোমার জানে না। 950 একর কারুনের বাড়ির এরিয়া, একই বাড়ির মধ্যে একই জায়গার মধ্যে ব্যাংক, বিমা, গরুর খামার, উটের খামার, ডুম্বার খামার, বিরাট শপিং মহল এই কারুনের ইয়ে। একদিন মুসা আলাইহিস সালাম বললেন, ভাই কারুন রে, তুই আমার আপন লোক, কেন কিছু টাকা পয়সা দে ভাই, আমার সাহাবীরা গরিব মানুষে ভাত পাচ্ছে না, কেন সাহায্য করি ভাই। তোর করছে শোন, যা কচু এই ধন সম্পদ আমি এলেম দিয়ে অর্জন করছি, এর মধ্যে তোর আর তোর আল্লাহর কোনো ভাগ নেই। এই কথা যখনই কষে সাথে সাথে আল্লাহ জিবরাইল পাড়ে যায়, মুসা আলাইহিস সালাম কষে, হে মুসা তুই তো হাতের এই সীমার থেকে বাড়া। ওই যে 950 একর নেয় বাড়া, 950 একর মানে কি 3 × 2700 আর কত হয় 50 একরে 150 বিঘে, 3 × 2700 আর 50 একরে 150 বিঘে, তাহলে 850 বিঘে, 850 বিঘে এরিয়া। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি বাড়িয়া চলে গেছে, ওর ওই এরিয়ার থেকে বাড়িয়া যখন গেছে তখন আল্লাহ কাইকে থাকি বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, কিয়ামতের আগে থাকি দিবি।
যে সেই রকম একটা ঝাঁকি মারছে, তাহলে ওই কারুনের পুরো বাড়ির এরিয়ার দিয়ে ফাটিয়ে 4 আঙ্গুল ফাঁক হবে। তখন আল্লাহ কাছে ডাবিচ্ছে হাঁটু পর্যন্ত গেছে গাড়ি, মাল জাল সহায় সম্পদ বউ চললে একবার ডেবে যাচ্ছে। তখন কারুন মনে করছে নিচে পাহাড় আছে, এত কি ডেব দিতে কি মরদ করছে না। সদ্য গয়লা পুরোটি বাঁধ ভাঙিয়ে গেছে, এই এইবার আত্মারা ভাঙিয়ে গেল ভাই, সাদা হয়ে গেছিল শোনেননি, এই আত্মারায় নদী ভাঙিয়ে গেছে। আর করছে যে ভাঙ্গা ভাঙ্গিছে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত। তোরে 4 বস্তা মুড়ি আর 6 প্যাকেট বিস্কুট কামাইতে কথা করে পাগল লাগা দম দেওয়া পর্যন্ত শোয়া কমতা পানি হয়নি। এবার ধান দেখাচ্ছে সেই রকম 49 কাঠে 3 বিঘাকে নন্দী গ্রামের পূবে কেল্লা খুশির মেলার ওটি ধান হচ্ছে বিঘাকে 6 মণ। তাহলে ওটি কি হবে? শরীর পশ্চিম যে আত্মারা দিয়ে কাঁচা বাড়ি দিয়ে সাদা সাদা এখন ডাবিচ্ছে ওই করছে না নিচে পাহাড় আছে মিশর লয়, এত পাহাড়ি এলাকা ডাব দিতায় আল্লাহ কথা কোনো থামাথামি নেই। ডাব ডাবতে থাক, ডাবতে কোমর বন্ধ গেছে, তখন করছে এখন উঠে পারবে। পরে তো নল্লি পর্যন্ত গেছে, ওই কারুনের পাও কোনো মাটির সাথে আটকে গেছে, ওই লড়বে পারছে না। তখন মুসা ডাকছে মুসা ভাই, ও মুসা ভাই, কিরে? ওই সীমানার ওই পার থেকে করছে কিরে? বলছে আই ভাই আমার মাল ডাল যা আছে মোটলি আমাকে না বাঁচা। আল্লাহ কয় মুসা খবরদার খবরদার, কখনই কারুনের কথা শুনে অনুযায়ী তুই যাবো না। ওই বলে এলেন যে গোসাছে ওগুলা দেখি কিয়ামত পর্যন্ত কারণ বাড়ি ঘর নিয়ে যাতে আছে। আল্লাহ কোন উনি আছেন, উনি আছেন বাটাম ফাটাবি। উনি অর্থমন্ত্রী, আপনার খুব চেহারাতে দেখবেন পৃথিবীর যুগে যারা অর্থমন্ত্রী ছিল তাকে মৃত্যুর করুণ দশা দেখলে আপনার যে গায়ে পরম সিংহ। একজন মরছে নয়নজুলি, একজন মরছে হা করে। পৃথিবীর জমিনে অর্থ মানুষের ইমান ধ্বংস করে। কোন দেশে যদি সুদ ভিত্তিক অর্থনীতি থাকে এই দেশের মানুষের ইমান থাকে না। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, হে মানুষ সকল তোমরা সুদ খায় না, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কারণ ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। সেই সুদ বাংলাদেশে চলছে চলছে তো চলছেই চলছেই চলছে চলবেই। মরদি আছে রে কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এমন কোন বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কি হচ্ছে বক্তৃতা করে মিশে বক্তৃতা করে লাভ কি? কথা কি? ওই যে উমর ফারুক চলে গেছে, রাস্তা করে দিয়েছে, চলে গেছে, মনে আছে? চলে গেছে। যা কি রসুল এইভাবে বসে আছেন উমার কাছে সামনে, ডান হাত উমরের তরবারি, বাম হাত রসুলের ডান হাতের কাছে। তো রসুল এইভাবে হাত ধরে এমন ধমক করছে, কতক্ষণ আওয়াজ হলো? আমার আওয়াজ যদি পশ্চিম আলোহালি যায় রসুলের আওয়াজ কি হবে? রসুলের শক্তি ছিল জান্নাতি 40 যুবকের শক্তি 1 হাত, আর ডান বাঁ হাত আবার 40 যুবকের শক্তি, তাহলে 80 জন মানুষের শক্তি দিয়ে উমরক ধমক দিয়েছে আল্লাহ রসুল। আল্লাহ সাথে সাথে উমরের থরথরি কাঁপ উঠে গেছে। কয় কি থরথরি কাঁপ, উমরের হাতটা তরবারি পড়ে গেছে। এইভাবে তুমি কতদিন থাকবা? আমি না তোমার এলাকাতে জন্ম নিয়েছি, তুমি আমাকে কাটতে এসেছো, এইভাবে তুমি কতদিন থাকবা? এই কথা যাহা কষে উমার তরবারি তুলে রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি আজকে তরবারি নিয়ে আপনাকে আঘাত করার জন্য আসি নাই, কোন সাহাবীকে আঘাত করার জন্য আসি নাই। হুজুর, প্রতিমধ্যে আমি কোরআন শুনেছি একবার, পড়েছি একবার, আমি বুঝতে পেরেছি দিন ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। হুজুর হাতে হাত দিয়ে কালমা করে মুসলমান করে দেয়। 26 বছর বয়সের একজন মানুষ কোরআন কালেমা করে মুসলমান হতে। ঠিক বেলা 11:15 সময়, 8টার সময় জোহরে আজান। আল্লাহ রসুল কি বলছেন, হুজুর চলেন তো কাবা ঘরে যাবো। কে? ওখানে আজান দিয়ে নামাজ পড়বো, চলেন। এটা 12 বছরের পর 11.5 বছর হবে। ঠিক এই ইন দি মিন টাইমে আল্লাহ রসুল হাতে হাতে কালমা করে না ইমান এনেছে। তখন রসুল বলছে, বাবা দোয়াই লাগে, অনুরোধ, খবরদার কাজে করা যাবে না। আমি একদিন খালি নামাজ পড়ে গেছি, তাই উটের পতা ভরে গেছে আমার মাথার দিতে, ফাতেমা যদি না সরাতো আমি 60 ফুট দিয়ে মারা যেতাম। খবরদার দুঃসাহস করো না, এখানেই নামাজ পড়বো। আল্লাহ রসুলের সামনে উমর ফারুক আবার তরবারি বার করছে, করে এই যে খাপড় থেকে বাড়াচ্ছে তরবারি, মৃত্যু পর্যন্ত তরবারি আর ভেতরে ঢুকবে না। আল্লাহ উমর বললেন, আমি সামনে যাচ্ছি, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়ান, সাহাবাদের সাথে আপনি আস্তে আস্তে আসেন, আমি উবার যাব। মাত্র ওই ছাপা মারার উপরে আবু জেলের বাড়ির মানে বাম পাশে দক্ষিণ পাশে রসুল বসেছিলেন, ওখান থেকে সামান্য রাস্তা মাথা প্রদেশে নামলেন। মাথা প্রদেশে যখন উনি যাচ্ছেন, তখন আবু জেলের লোকেরা বলতেছে, কেরে নেতা ই বলে 100 উঠলিয়ে বলে কাল্লা কাটপের কাছে, তাহলে এই নবীর ডাকে আনে গে, মোহাম্মদ ডাকে আনিচ্ছে গা। তোর আবু জেল উদ্দিন বলতিস না পাক পথে, এটি এনে কাটবি, এটি এনে। কিন্তু উনি যে কালেমা করে ইমান আনছে, উনি তো জানে না। একবারে বলছে এটি এনে কাটবি, তোর ওর পাতি নেতাগুলো বিশ্বাস করতে চাই তো, তাই রে আচ্ছা কাটুক, এটি ভালো হবে, সকলে দেখবেন হবে, তাহলে ওটি কাটলে তো আমরা দেখা পাবো না। এখন যখনই মাথা বোঝাচ্ছে, তখন উমর ফারুক বলছে, হুজুর আমি তো জীবনে নামাজ পড়িনি, উজু করিনি, আমাকে না উজুটা সাহাবেদেরকে শিখে দিতে কম। কেউ উজু শিখে দিয়েছে। উমর ফারুক যা মারোয়া পাহাড়ের উপর উঠেছে, উঠে তখন আদান দেবের লাগছে। তখন গায়ের মানুষ তো, এই গ্রামের একটা ছেলে যদি মাইকটা আদান দেয়, এই গায়ের 12 আনা লোক নিয়ে বরদ কবি, এটাও মুখের বেটা হবে না, এটাও মুখের বেটা রে, কি শুনলে। উমর ফারুক কি ভাগের মতো মানুষ, তাই পাহাড়ের উপরে আদান মারছে। মক্কার 12 আনা লোক বুঝে পারছে যে এটা তুই উমরের গলা রে। তোর আবু জেল তুই করলি এটি এনে দম করবি, তুই উচ্চ আদান দিচ্ছে, চ বাধা দিলে মক্কাও দখল করবে রে, চরে। তোর আবু জেল করছে পারিস যা, কারণ উমর কথা যে আমি উমরের সামনে যদি কেউ আসো, তাহলে স্ত্রীর নাকের ফুল খুলেতে আসা লাগবে, আর বেটা বেটি ইতিম করে আসা লাগবে। কয় ঘন্টার মুসলমান? 2.5 ঘন্টার মুসলমান, 2.5 ঘন্টার মুসলমান। আর 70 বছরের নামাজ পড়ে ইটা কাকা আরেকজনা ভোট দেয়। তুই যেমন ব্যস্ত ওই ধান্দা বাদ দে। শেখ মুজিবের বিটি একটা বেটা ছিল, এমন বুদ্ধিমান, আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে এতই টাকা খাতে ভোটের জন্য, ভোটের টাকা খাওয়ার ঠেলায় কেউ মেম্বার চেয়ারম্যান দাঁড়ানোর সাহস পায়নি। এমন কাম হচ্ছে দেশ, টাকা খাওয়াতে দূরের কথা, লাল চাও পাচ্ছিল, খালি পাতা ভাত মুছিচ্ছে। বললো কি রে, এটা আমাকে জন্য হচ্ছে কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। কারো দোষ নাই, আমাকে দোষ, আমাকে দোষ। 60 বছর করছি, ভোট দেন কোরআন চালু কর্ম, তুই 13,000 আরেকজনা ভোট দিত, তোরা তো হাউস কে, তুই কালো কিছু খা। এক বেটা ছেলে বিয়ে করছে, বিয়ে করে 7 দিন স্বামী স্ত্রীর ঘর শুয়ে আছে। একটা দিন ওই বর স্বামী হিসেবে স্ত্রীর গলা টলা চাপে ধরেনি, কিছু করেনি। এক দাদি সরি আছে একটা ওই পাশে, তো দাদি সরি আছে, লাঠিব কে লাঠিব, তোর তোরকে বিয়ে হলো, আমি তো কিছু বুঝে পারছি না। কয় না আলাপ করে, কয় না তো কি বুঝে পাবেন তুমি? করছে না আমি কিছু বুঝে পারছি না, কাপড় টুবুলে কিছু দেখিচ্ছি না। তোর করছে তোর ভেতরকার মোট কথা পৌঁছে,
তোর পথে যে আজ কি ভাত আনবো বুথরা কোচে মাছ আনবো কোচে না মাছ আনবা লয় আজ তোরা কচু ঘাটি করতো কি ঘাটি কচু কুটি কম কচু কচু আমি কাটিয়ে এনে দিচ্ছি তোর বাড়ি পাশ যা দেখে কালো কচু থাকে না কথা চুংলে কচু ওগুলো এক ডালি কাটিলে তোর ভুল কাটিলে কচু এটা ভাত আর যা হয় হবে তখন ওই কচু কাটিয়ে দিয়ে গেছে ফাইন করে কচু দিয়ে ঘাটিয়ে ভাত কচু ভাজি যখন ভালোই লাগে সেই রকম হচ্ছে কচু তখন ওই পাক করছে কিন্তু ওই আম্বল টাম্বল তিতুর দুধ দেওয়া লাগে তো তার দেয়নি জল পরে দেয়নি ওই কচু দিয়ে ভাত দিচ্ছে ভাত এনে স্বামী ডাল ঘাটি দিয়ে কচু ভাজি দিয়েছে কচু ভাজি কেমন গিয়ে মুকুট দিয়েছে দিয়ে গেলার সাথে সাথে এর গলার মধ্যে চুলকান শুরু হবে তোর করছে কে কচু ঘাটলো কে রে তোর করছে কে কচু কচু তোমার গলা দিচ্ছে নতুন বউ ওই কথা কথা মাও কথা বা তোর বউ কচু গুলো দেয় নিয়েছিল সেটা ঘাটিছে আমার কি দোষ আছে যে কচু গেছে তুই কচু ঘাটছু কচুতে গলা ধরলো তো ধরবি তো তোমার থেকে কচুই ভালো 7 দিন হয়ে গেল তুই আমার গলা ধরলি না আর কচুই ভালো খাতি গলা ধরছে এখনকার বুড়া মানুষেরও বুদ্ধি আছে একটা গ্রামে 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে কয় লাখ 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে কিন্তু ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয় 3-4 জন বুড়া ছাড়া কেউ যায় না বুঝছে তখন ওরা গায়ের মানুষ হতাশা করে এত টাকা খরচে দুম্ব বানানো ইমাম আঁকবো মুয়াজ্জিন আঁকবো মানুষ যদি না হয় তাহলে আমাকে মরাই ভালো এ হতাশা নিয়ে মসজিদ কমিটি হাই হাই করতে করতে এখন কি করি ব্যবস্থা পাচ্ছে না এর মধ্যে ওই গায়ের 4 ছাত্র মাদ্রাসা পড়ছিল ওই কমই মাদ্রাসা ওরা এসে তোর বাড়ি দূরছে ওরা দুর্মতকে 4 জন নামাজ পড়বে তোর ফজর করে করছে কেমন তোমরা কতদিন এলে কি করলে তো আমরা আজই যাচ্ছি চাষা আসে আজ রাত্রির আসলো এখন ফজরে নামাজ পড়ে যাচ্ছি দেখা তো হলো এই সময় বলছে বা তোরা ভালো রে 4 আলিম হচ্ছে বা আমাকে জন্য দোয়া করিস কিন্তু আমাকে একটা দোয়া করলে বা এই গান কেউ নামাজ যায় না বা আমরা জুম্মা বেনে খুব লস খালো তো করছে মসজিদের মানুষ যায় না করছে না তাহলে কি করবেন করছে বা তোরা না মুলি মানুষ বুদ্ধি দে তোর ওই 4 জন কাছে যে আমরা বুদ্ধি দিব মাগরিবের সময় কয়টার সময় মাগরিবের সময় ওরা 4 জন তোর মাগরিবের সময় আছে কাজে এই কমিটির লোক যারা মোট গোটা গাঁওটা গেলে আসো মোট মানুষ ডেকে নিয়েছে দরবার বসে এখন এই 4 জন করছে আচ্ছা চাচা আপনারা যে জুম্মা করেছেন এখন ক্যাশ ক্যাপিটাল কিছু আছে বলছে বা $1,10,000 টাকা আছে তখন $1,10,000 টাকা আছে তাহলে আমরা যা বলবো তাই কোনো করা লাগবে কি করা লাগবে বলছে এই $1,10,000 টাকা আপনাকে একটা এই গ্রামের মানুষের পার মাসে খরচ করা লাগবে কিভাবে আপনারা এখন এই ঈশান নামাজ পড়ে মাইকিং করবেন গোটা গাঁও যাতে শুনবার পায় কি মাইকিং আপনারা কবেন যে আগামীকাল ফজরের থেকে যারা জুম্মাত না আসবি তারপরেও আমরা জুম্মার টাকা খরচ করে বিয়ে দেব কথা বলে বাড়ি যারা জুম্মাত না আসবি আমাকে জুম্মার ক্যাশত থেকে টাকা খরচ করে বিয়ে দেব এই কথা গোটা মেয়ে মরদ মোট শুনবার পাবে রাত্রির 2:30 থেকে বেনামাজি যায় জুম্মাত যায় না ওরই বউ একটাকে তুলবে লেগেছে কোথায় ওঠো নইবের বাপ ওঠো কে তো জুম্মাত যাবে না পেলো থাকতো থামতো যে বলে জুম্মাত যায়নি কোথায় না ওঠো রে কোথায় ঠান্ডা যা এইবার ওঠা যাবে কোথায় পানি গরম করে দিচ্ছি পানি গরম করে দিয়েছে মুখ ফমিট দিয়ে দিয়েছে তার মুখ বাদ দিয়েছে যাও তুমি জুম্মাত যাও কোথায় এত ভক্তি দেয় কোথায় যাও তো তুমি জুম্মাত যাও তো জুম্মা যা দেখে গোটা জুম্মা ভর্তি তখন কোথায় এত মানুষ কে দেখেন গায়ের মানুষ কি বুদ্ধি দিতেছে টাকা খরচ করে ওকে বিয়ে দেবো তো বয়ে গেলে মাথা তার ঘুম নেই কতক্ষণে না চিন্তা করতে গেলে যদি আমার দুঃখ তুলে না দিই ফজর তাহলে তো ওরা টাকা খরচ করে কি আবার বিয়ে দিবি তাহলে আমার ঘাড় ক্ষতি কি কোন চিকিৎসা কোনটি করছে আর আমার কাছে হুজুরকে মাথার বুদ্ধি নেই 22 জন এমপি যে বুদ্ধি আছে আমার কাছে তার ডবল বুদ্ধি আছে ওই যে ইয়াদার আছে ওই যে কুষ্টিয়া ইনুদার আইনে
হাতানোর ইনু উনি করছে যে আমাকে একটু নমিনি আপনারা দিলেন ভালো সিট ছেড়ে দিলেন, তাহলে একটু স্বতন্ত্র দাঁড়ান যাবে না, ও কি খালি একলা থাকলেন। কারণ উনি বুঝে পারছে একজন যদি আমার সাইডে দাঁড়ায় আমার কেউ ভোট দেবে না। ওটি যদি আমি দাঁড়াই হাজার হাজার ভোট আমি পাস করে দেবো। তার মানে কি ওরা বুঝে পারছে যে কিছু কিছু কাজ আছে, কথা আছে, এগুলো ভেতরকার ঘুমার প্রকাশ হয় যায়। দেখেন বলো কি আর বয়ে করে মাথা বেদনা ধরে গেছে, হাই যে সম্পূর্ণ 2 টাকা খরচ করে আমার স্বামী বিয়ে দেয়, তাহলে আমার ঘাড়ো সর্দি উঠবি। অতএব হাত ধরে হোক, পাও ধরে হোক, ওদের পানি গরম করে হোক, কাপড় দিয়ে হোক, আর পাও মুজা দিয়ে হোক, ভূমির দিয়ে হোক, চুমা খায় হোক, তাও দুর্বল থাকে। মানে ওষুধ আছে আমাদের কাছে, কিন্তু এই ওষুধ তো শুনলেন না। টাকা আদায় করে চাচ্ছি আর দৌড় মারল, দৌড় মারল। এই উমার ফারুক আদান দিতি ওরা চলে গেছে, ওরা কত দিয়ে ওই যে করলো, দখল করলো রে, তো বাধা দিক করতে পারি যা বাটাম ফাটাবি। 2.5 ঘন্টার মুসলমানের কাছে আবুদের যাওয়ার সাহস পায়নি, আর 70 বছরের ইমামের পাশে নামাজ পড়ে মিম্বর চৌকিদার হওয়ার সাহস পায় না। ইয়ে কি খালি আল্লাহর আইন যদি চালু হতো, আমার দেশের নেতারা, এমপি মন্ত্রীরা সর্বাগ্রে আরো নিজ জায়গা পাত। আমার প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের আছে, যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশে আজ থেকে 100 বছর আগে আর 100 বছর এখন থেকে পরে এমন কোন সরকার নাই ইনকে রাস্তা করবে। রাস্তা দেখেছেন বাংলাদেশের কি রাস্তা? ওবায়দুল কাদের বই জন্য আল্লাহ পাইছে সবচেয়ে ঘাটা করার জন্য। কি রাস্তা রে, পানির উঠে যাচ্ছে। আমরা ক্ষমতার যাব না, যে রাস্তা করেছে আলহামদুলিল্লাহ। খালি নামাজ কায়েম করুক, সুদ হারাম করুক, পর্দা খরচ করুক, চুরি বন্ধ করুক, জেনা বন্ধ করুক। শেখ হাসিনা 500 বছর ক্ষমতার থাক। আমি পিএস দিয়ে 5 টাকা সময় আজরাইল দুয়ারও কাছে যদি কলিং বেল টিপেতে ইনকে উঠবো কথা বলবো। আর তুই মনে করছো ওই আমেরিকা সরকার বদলে দিবি? ওটি ইসরায়েলও বন্দুক দিতে, ইসরায়েলের রাইফেল দিয়ে কথা হামাসও বুড়ো কর কথা বলে রে। আর এরকে ইয়ে শুনে করতে দিয়ে ইয়ে হবে ওই এরাই কাম করে, আমাকে কিছু করা লাগবে না। আরে গরিব মানুষের এক বেটা, গরিব মানুষের এক বেটা আর ধনী মানুষের এক বেটা পড়ছে স্কুলে, পড়তে পড়তে ম্যাট্রিক পরীক্ষা দিতে। ধনী মানুষ করছে পড়লি হবি, ম্যাট্রিক পাস আর করা লাগবে না। দেখা গেল ধনীর বেটা ফেল করছে, গরিবের বেটা পাস করছে। তখন ওই খেপে করছে ম্যাট্রিক পাস করলি হবি, আইআর পাস করা লাগবে না, আইআর পড়া লাগবে না, টাকা আছে। উনি আবার খুশ করে আয়ে ভর্তি আয়ে পাস করছে, বলছে আয়ে পাস করুক করুক, কিন্তু চাকরি আর পাবে না। এর মধ্যে প্রাইমারি সার্কুলার দিচ্ছে, ও চাকরি পাচ্ছে, চাকরি পাচ্ছে। ও চাকরি পাইলে কি হবে? বেতন আর তোলার ভাগ্য হবে না। ধনী মানুষ এখন ইনকে চিনতে এই হতে হতে তখন করছে যে যতই বেতন চাকরি পাবে বেতন পাবে না। এর মধ্যে হুট করে শুক্রবার একদিন ওই চ্যাংরার বাপ লাভ দেউটা করছে নামাজের পরে, আপনাদের সবার দাওয়াত, আমার ছেলে প্রাইমারি চাকরি বেতন তুলিছে, প্রথম বেতন দেওয়া 20 কেজি ব্লাড তুলিয়েছে, আপনারা একটু মিলাতে অংশগ্রহণ করবেন। এই কথা যখন শুনেছে ওই ধনী মানুষটা উঠে হাঁটাচ্ছে কি ওই যে পিঠার হাঁস কয়দিন বড় বড় চশমা নিয়ে ঘুরিচ্ছে, বুঝছেন? ওই ইঞ্চে করে বাড়ায় বাড়ায়, বুঝছেন? মনে হচ্ছে আমরা মনে করবো যে কালী বোধ সরকার দেওয়ার এ কথা কোন কাছে এই করতে 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 না আমাকে কিছু করা লাগবে না, ইঞ্জি পল্টে দেবে। এই করতে করতে পল্টে দেবে যে এখন তফসিল ভোটার হয়ে গেছে, এখন করছে যতই ভোট হোক 20 দিন ক্ষমতার থেকে পারবে না। ওই যে ধনী অঞ্চলের গপ্প ধরিতে ওই ধনীর গপ্প আর আমাকে দেশের রাজনীতির গপ্প একই কথা করলে বিম্বর আপনি তার কবেন নেতা করেন যে মরদ কি কয়া গেছে কথা করলে ঠিক ঠিক। আমি সত্য বেতন তুলিতে সাঁচিয়ে খেপে চলে গেছে, কাম বাঁধেনি
তুই মনে করছু ওই 40 বছর আগেকার বাংলাদেশ নাই, কত সোজা নয় পাগল। কোনটি রসুনের ছিল 5 টাকা কেজি, সেটা এখন কালকে আমি বগুড়ে 1 কেজি রসুন লিখছি, তাও গোদার ভাড়া লিচি বড় বড় হলেন্ডার চায় না রসুন গুলা, সেটা লিচি হচ্ছে 1 কেজি 240, কোনটি 25, কোনটি 240, কোনটি 10 টাকা কেজি গরুর গোস্ত, কোনটি 700 টাকা। দাম যত বাড়তেছে মানুষের জ্ঞান তত বাড়তেছে, এই দিক দিয়ে সানবেন, ওই দিক দিয়ে কাম। আমাকে দেখা যাবে ভোট হচ্ছে কি জানেন, মনে করেন 32 টিমের খেলা, এখন 8 দিনে 16 টিম খেলেছে, 9 দিনের মাথা 2 টিম আসবে, তো আবার জনগণ খেলা দেখত, কিন্তু দেখা যায় 4:30টার মধ্যে দেখা যায় 1 টিম আসছে। তো ওরা আসে করছে টাইম ওভার হচ্ছে, আপনার গুটি নামো, আমরা খেলে চলে যাবো। করতে পারে খেলবে তো আর এক দল আসেনি, তখন ওরা করছে মুচকি হাসছে, যাক কাম হবে। তখন কি হচ্ছে, করছে যে তাহলে আমরা প্যালেন্টিক মারে চলে যাবো। তখন কমিটি করছে কিউটি প্যালেন্টিক মারবো, আমরা কমিটির থেকে 11 জন নামবো। আমরা কমিটির থেকে 11 জন নামবো, আমাদের ডিবিট করে তুই যায়। এখন এমন শক্তিশালী কমিটি, ওরা করছে যে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে ওর কতখানি কিম্মত। সরকার 14 কোটি করে টাকা দিচ্ছে এক একটা এমপি, আমি তো খুঁজে পাই না। ও বাইদুল কাদের না হলে একটা ঘাটা হলে হয় না, এর কাম কোনটি করলো? খালি এই দেশটা যদি খালি যদি এই 4টে জিনিস কায়েম করে, নামাজ কায়েম, যাকাত চালু, ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ, থাক তারাই ক্ষমতা। আবার তো ক্ষমতার দাবিটা ভাব বুঝে পারছি আমরা তো সরকার। আচ্ছা, আমি যত বক্তৃতা করেছি সরকারের বিরুদ্ধে কিছু করছি, তারপরে কিছু কিছু লোক কয়, এই ইউটিউব চ্যানেলের মধ্যে কয় না আমার এলাকার জন্মভূমি, নাম শুনলেই কয় ওই বোধহয় বাচ্চা আছে রে, সভা ক্যান্সেল। বরং তো হামাক নিলে তুলকে শুনলাম হবে রে, এই ঘাটার কথা কেউ কয় না। বগুড়া রেল গেটে আপনারা তো জান না, রেল গেটে যদি 30 বছর আগে একজন মরিছে, একদিন চোখ বেঁধে মাইক্রোট করে নিয়ে যা রেল গেটে নামিয়ে খুব মুখ করে থুয়ে কওয়া হয় যে ভাই তুই কত, এটা কোন দেশ? তুই কবি লন্ডন। একটা করে ফ্লাইওভারের একটা করে খাম্বার সিমিট আর রড আর যা লাগিয়েছে, একটা করে গ্রামে 40টা বাড়ির ছাদ ঢালাই। আমাকে তো আমার কোনো চিন্তাই নেই, কারণ যাই যা আমল করবি তারই বিচার হবি। আমি কেমন রোগ গাইলে মর্ম এই কোনো বিরুদ্ধে কথা কই না রে। তাও আমরা একটা আলেম মানুষ, একটা বক্তা, অবশ্যই আল্লাহর পক্ষে কথা বলি, তাই নয়? এই করি তাই তুমি 13টা মামলা রে, আজও মামলার হাজিরা দিচ্ছি। আজই সিরাজগঞ্জ সভা করছি, রাত্রে আসি, আবার সকালে উঠে দৌড় মারছি রে, ফটো সারাদিন টুপিছি, বাড়িতে এসে ফোন করে বাড়ি নিয়ে দিয়ে আবার আসছি, আজ জাগলো, আবার কাল হাজিরা আছে। আপনি কি 44 বছর হলে ইমামতি করছি, এবার যে 45 করবি, বক্তৃতা 45 বছর। কি অপরাধ করছি ভাই? কারু গরু চুরি করলো না, কারু বউ তারে লেগানো না, কথা কন, খালি মিশে মামলা। এরা ওই পুলিশ, তারপরে এসপি, ডিসি, ওরা কি আমাকে চেনে? ওই পার্টি নেতারে আমাকে নাম দিয়ে দেবে, কেউ কি ধর, খালি গরিব মানুষ ধরে মামলা। একটা ধনী মানুষ মামলা দেয়নি, কারণ কি ওরকম মামলা দেয়। আমার এই যে যারা ভোটের মধ্যে দৌড়াচ্ছেন না, গরিব মানুষ ক্যানভাস করে করে গিঞ্জি ফিরে ফেলে দিবেন। উনি যদি পাস করে, আপনি যাদের সালাম আলাইকুম চাচা ভালো আছেন, উনি কবি তোর বাড়ি করবি। আর ধনী মানুষ ভোট দেয়নি, বিরোধিতা করতে, তা ওরই বাড়িতে দই খাবি। কার জন্য মরিচ্ছি বল, কার জন্য মরিচ্ছি? কথা ঠিক করলো, কারু ক্ষতি করবে চাই না। যাই যা রাজনীতি করো করো, কি এমন আল্লাহ বিচার করবি, কারু কারু চোখ কানা হবি, কারু কারু চোখের পাওয়ার পাবি। আসুন, আজকে আলোহালি পূর্বপাড়া এই মসজিদের উদ্যোগে যারা মাহফিল করলেন, যুব ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যদি একান্ত যদি কেউ পাত্রী না পান, আমার সাথে যোগাযোগ করুন।
তাহলে আমি যোগাযোগ করে আমার হাতে, আমি তো ফটক না, তবে আমি যদি একটা লোককে বলি একটা ছেলের সাথে দিয়ে দাও, তাহলে ওই সাথে সাথে দিয়ে দিবি, কারণ জানে যুক্তিবাদী খারাপ বর দেবে না। কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, বড় বড় পাহাড়ের মালিক, দরিয়ার মালিক, নদ নদীর মালিক আল্লাহ। আল্লাহ গো মুক্ত আসমানের